সুজিত, পশ্চিমবঙ্গের কোত্থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কোথায় এখন রাখা হয়েছে? স্পেশাল টাস্কফোর্স তারা বলছে বনগা থেকে, অর্থাৎ একেবারে বেনাপোল সীমান্তের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল তাদের কাছে কিছু গোপন তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে। এবং আজকে তাদের ইতিমধ্যেই এসটিএফ যেটা প্রেস রিলিজের দ্বারা বলছে যে তাদের ইতিমধ্যেই আজকে তাদের কোর্টে তোলা হয়েছে। ঠিক কোন কোর্টে তোলা হয়েছে, কখন তোলা হয়েছে, সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত পুলিশ কিছু জানায়নি। তবে পুলিশ বলছে যে প্রাইমারি যে তাদের ইনভেস্টিগেশন বা তাদের যে জিজ্ঞাসাবাদ, সেখানে কিন্তু তারা যে হাদি হত্যার বিষয়ে তাদের যে সংশ্লিষ্টতা সেটা তারা স্বীকার করেছে। এবং আমরা যদি কিছুটা ঘুরিয়ে দেখি যে এর আগেই কিন্তু এই কলকাতা পুলিশের অর্থাৎ এসটিএফ এর হাতে তাদের আটক হওয়ার যে ঘটনা সেটা কিন্তু অনেক আগেই সামনে এসেছিল। তবে সেই সময় কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের গোটা তথ্য সেটা কিন্তু অস্বীকার করা হয়েছিল। ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকারী গ্রেপ্তার করা হয়েছে ইন্ডিয়াতে, এখন পর্যন্ত আমরা এর সত্যতা পাইনি। আসলে দেখেন, আজকে ৮০তম দিন পার হয়ে গেল, শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার কিন্তু বিচার হলো না। তিনি কিন্তু শুধু ইনকিলাব মঞ্চেরই মানুষ ছিলেন না, গোটা বাংলাদেশের সকল দল মতের ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন। তাকে গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসতো। কি জন্য? তিনি তার শত্রুর সাথেও ইনসাফ দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চেয়েছিল। তো সেই জায়গা থেকে মনে করি যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার যে এখন পর্যন্ত বিচার হয় নাই, এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক, ইন্টেরিয়াম গভর্নমেন্টের জন্য লজ্জাজনক। এবং 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে যে সরকার হয়েছে, সেই সরকার এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারে নাই। সেই সরকারের জন্য একটি লজ্জাজনক বিষয়। আপনারা জানেন যে বিগত সময় যে সরকার ছিল, বুয়েটে আমাদের আবরাম ফাহাদ ভাইকে যে হত্যা করা হয়েছিল, তার নিজ দলের কর্মীকে কিন্তু গ্রেফতার করেছিল। সেই হত্যার কিন্তু বিচার হয়েছে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হয় না। আমরা মনে করতে পারি যে সরকারের যারা আইন শৃঙ্খলা বাহিনী, ডিজিএফ বলেন, এনএসআই বলেন, এরা কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা, বা এই হত্যাকারীদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে কিনা, এটাও আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে। আরেকটা প্রশ্ন হলো যে আমাদের ওসমান ভাই, তিনি ঢাকায় 8 আসনে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে গিয়েছিল। সেই নির্বাচন করার কারণেই কি তাকে আজকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে কিনা, এটাও একটা প্রশ্ন রয়ে গেল। এই হত্যার সাথে যে শুধু এই দুইজনই জড়িত তা নয়, এই হত্যার সাথে কে বা কারা ইন্ধনদাতা আছে এবং কারা এই হত্যার সাথে সংশ্লিষ্টভাবে জড়িত, কার ইন্ধনে এই হত্যা করা হয়েছে, এটা জাতির সামনে প্রকাশ করতে হবে। এটাই হলো মূলত সরকারের কাজ। যারা নতুন প্রধানমন্ত্রী হয়েছে, বিএনপির প্রধানমন্ত্রী, আমি বলবো ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলে আপনাকে সদরে গ্রহণ করবে। আর যদি এক দলের প্রধানমন্ত্রী হন, আওয়ামী লীগের হাসিনার মতন আপনি প্রধানমন্ত্রী হন, তাইলে কিন্তু এই দেশের জনগণ আপনাকে কোনোভাবে মেনে নেবে না।